তার জন্য কোনো না কোনো টিচার, কারণ আমার মা বাবা এত পড়াশোনা করেনি কোনোদিন। সেম ফাংশন কলেজেও আছে, সেম ফাংশন মাস্টার ডিগ্রি যদি তুই ম্যাথ অনার্স নিয়ে যদি তুই মাস্টার ডিগ্রি করিস, মাস্টার ডিগ্রি তো পাবি। সেম ফাংশন তুই যদি পিএইচডি করিস, পিএইচডি তো পাবি। দেখ, অনেক সময় এমন হয় যে আমাদের হয়তো কোনো একটা জিনিস বা কোনো একটা চ্যাপ্টার হয়তো আমি আগে কোনো না কোনো একজন ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমি এটা পড়ে নিয়েছি। আই এম অলমোস্ট দ্য লাস্ট স্টেজ অফ মাই পিএইচডি। যেমন আজকে তোরা স্টুডেন্ট, আজকে তোরা কি চাইবি? আজকে তোরা এটা চাইবি যে তোদের যে তোরা যে শিখছিস, শিক্ষা বা নলেজ বা লার্নিং, সেটাকে ম্যাক্সিমাইজ করতে চাইবি। আমি কি চাইবো? আমি যে তোদেরকে কিছু নলেজ দিচ্ছি সেটাও ম্যাক্সিমাইজ করতে চাইবো। বাট এখন কথা হলো, একজন স্টুডেন্টের ওর কি করা উচিত টু ম্যাক্সিমাইজ হিজ অর হার লার্নিং। ঠিক আছে, দেখ আমি এক দুইটা কথা বলবো, ওই কথাগুলি কোনো আমি বইয়ের থেকে বা আর্টিকেল থেকে বলে শুনে বা ওখান থেকে পড়ে বলছি না। আমি আই থিঙ্ক আই এম অলমোস্ট দ্য লাস্ট স্টেজ অফ মাই পিএইচডি। তো মোটামুটি আমার মনে হচ্ছে আমি এত এক্সপিরিয়েন্স পার্সনও না, বাট যতটুকুই আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওখান থেকে আমি বলছি যে দুই তিনটা জিনিস, যে অ্যাজ এ স্টুডেন্ট আই এম নট সেইং এনিথিং, ধর ইমোশনালি বলছি না, আমরা তো ম্যাথমেটিক্সের লোক, ইমোশন থেকে আমরা বেশি লজিককে প্রাধান্য দিই না। তো আমরা যখন কোনো কিছু শিখবো, যেমন তুই অ্যাজ এ স্টুডেন্ট তুই কোনো কিছু শিখবি, তো তোর মোটোটা কি হওয়া দরকার? যে আমি 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 যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, একটা জিনিস মনে রাখবি, যখনই তুই যে কোনো টিচারের কাছে যাচ্ছিস, যে কোনো টিচার, বাট আমরা তো টিচারকে আমরা এখনকার দিনে কি হয় না, এখনকার দিনে আমরা টিচারকে ওই জিনিসটা দিয়ে বিচার করি যে ওই টিচারের কাছে কত বেশি স্টুডেন্ট পড়ছে, তাহলে ওই স্যার অনেক বড় টিচার। আর যে টিচারের কাছে কম স্টুডেন্ট পড়ছে তাহলে সে ছোট টিচার। ঠিক আছে, এটা হলো এখনকার দিনে আমাদের একটা, আমরা তো সবকিছু এখন কমার্শিয়াল হয়ে গেছে, এখন আমাদের একটা মোটিভ এই থাকে যে যে টিচারের কাছে অনেক স্টুডেন্ট, এভরি টিচার ইজ রেসপেক্টেড, আই এম সেইং দ্যাট। তো তুই এজ এ স্টুডেন্ট তোর কি মোটো হওয়া দরকার? তুই যখনই যে টিচারের কাছে যাচ্ছিস, তোর ফার্স্ট, আমি হয়তো তোর অনেক কিছু আমার কথা হয়তো তোর ভালো লাগবে না, বাট আমি কোনো ফিল্টার রেখে কথা বলছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স বলছি তোকে। তোর ফার্স্ট অ্যান্ড লাস্ট তোর মোটো এটা হবে যে জাস্ট কিপ ইউর ইগো অ্যাসাইড, বা তুই ঘরে রেখে ওই স্যারের কাছে যাবি। আমি এটা বলছি না যে আমাদের মধ্যে ইগো থাকে না, থাকে। আই এম নট সেইং এনিথিং হুইচ ইজ নট রিয়েল। আমাদের মধ্যে ইগো থাকে, জেলাস থাকে, ভয় থাকে। উই আর অল হিউম্যান, আমরা সবাই মানুষ, আমরা ভুল করি, আমরা ভুল থেকে শিখি। তো আমরা সবাই মানুষ, আমরা এমন কেউ নেই যে আমরা লাইফে কোনোদিন কেউ ভুল করিনি, এমন কিছু না। বাট আমরা ট্রাই করি যে ভুলটাকে কম করতে। যেমন আমরা এলপিবি পড়েছি, আমরা কি করেছি, একটা ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে চাই। কোন ফাংশন? যখন যে ফাংশনটা প্রফিটেবল। সেম আমাদের লাইফে আমরা যে জিনিসগুলি প্রফিটেবল আমরা ট্রাই করি কি ওইটাকে ম্যাক্সিমাইজ করতে, যে জিনিসটা আমাদের ক্ষতি করছে আমরা ট্রাই করি কি ওইটাকে মিনিমাইজ করতে। তো তুই তোর লাইফে বা তুই অ্যাজ এ স্টুডেন্ট তোর লার্নিং বা নলেজকে তুই যদি ম্যাক্সিমাইজ করতে চাস, তাহলে অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, কিপ ইউর ইগো অ্যাসাইড। যখনই তুই কোনো স্যারের কাছে যাচ্ছিস, ওই স্যার যেই হোক, ইভেন একজন টিউশন টিচার যে স্যার তোকে বাড়িতে গিয়ে হোম টিউশন করাচ্ছে, ইভেন ওই স্যারকেও আমি কেন বলছি, কারণ তুই যদি কোনো একজন স্যারকে মাঝে যদি তোর ইগো চলে আসে, তুই অ্যাজ এ স্টুডেন্ট, দেখ এগুলি কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? তাহলে তুই ওই স্যার থেকে তুই কি, ইটস অল অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার না? তাহলে তুই কি করে এক্সপেক্ট করছিস ওই স্যারের ম্যাক্সিমাইজ দেবে? বুঝতে পারছিস? আমি যদি একজন স্যারকে রেসপেক্ট না করি, আই এম নট সেইং তোরা রেসপেক্ট বা ডিসরেসপেক্টের ব্যাপার না, আমি যদি ওই স্যারকে যদি মানে আমাদের থাকে না, ঠিক আছে স্যার হামকো আতা হ্যায় সব কুছ, আমার তো এগুলি আসে। দেখ অনেক সময় এমন হয় যে আমাদের হয়তো কোনো একটা জিনিস বা কোনো একটা চ্যাপ্টার হয়তো আমি আগে কোনো না কোনো একজন ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমি এটা পড়ে নিয়েছি।
বা এখন আমি স্যারের কাছে যাচ্ছি, ঠিক আছে এখন স্যার আমাকে তো আতা হয়, আমরা ওভার রিয়েক্ট করতে থাকি না, তখনও তোর টু ম্যাক্সিমাইজ ইউর নলেজ তোর ফার্স্ট কাজ থাকবে ওই স্যারকে পুরো রেসপেক্ট দিয়ে ওই পুরো জিনিসটা শেখা। তাহলে কি হবে, তুই যখন আগে জিনিসগুলি জেনেছিস তখন তো কিছু গ্যাপ থেকে যাবে, ওই গ্যাপগুলিকে ফিল করা, দ্যাট শুড বি ইউর মোটো। দেখ আমি একটা তোকে সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমরা কোন ক্লাস থেকে আমরা ফাংশন শিখেছি? ক্লাস 11 থেকে। সেম ফাংশন কলেজেও আছে, সেম ফাংশন মাস্টার ডিগ্রি যদি তুই ম্যাথ অনার্স নিয়ে যদি তুই মাস্টার ডিগ্রি করিস, মাস্টার ডিগ্রি তো পাবি। সেম ফাংশন তুই যদি পিএইচডি করিস, পিএইচডি তো পাবি। ইভেন সেম ফাংশন তুই যদি ইঞ্জিনিয়ারিং কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়িস, সেখানেও পাবি। ইভেন সেম ফাংশন তুই ওইখানে কোনো না কোনো কোডিং করবি বা অ্যাপ্লিকেশন করবি, সেখানেও পাবি। তাহলে তুই কি বলবি যে আমি তো ফাংশন ক্লাস 11-এ পড়ে নিয়েছি, তাহলে ওই স্যার যখন পড়াবে আমি ওভার রিয়েক্ট করবো, আমি জানবো না, আমি স্যারকে পাত্তাই দেবো না, এমন আমাদের একটা মোটিভ আসে, वो तो हमको आता है। কিন্তু তুই দেখবি প্রত্যেকটা জায়গায় ওই যে ফাংশনের যে অ্যাপ্রোচটা ইজ ডিফারেন্ট। তাহলে তুই যদি ওই স্যারকে রেসপেক্ট না দিস বা ওই স্যার থেকে যদি তোর মধ্যে যদি ইগোটা চলে আসে, তাহলে আমরা ওই স্যার থেকে ওই ম্যাক্সিমাম জিনিসটা নিতে পারবো না। এর জন্য যে কোনো টিচারই হোক, দেখ আমরা আমরা নর্মালি কি হয়, এই যে পুরো এডুকেশন সিস্টেম যে চলছে না, কার উপরে চলছে এখন? আমি যদি কিছু জিনিসকে যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে সব জায়গায় অনেক ভালো ভালো টিচার আছে, বাট তুই এখন দেখ আমাদের ইন্ডিয়াতে যে টিউশন টিচার, এরাই কিন্তু পুরো এডুকেশন সিস্টেমটাকে ম্যাক্সিমাইজ করছে, মানে ম্যাক্সিমাইজ ইন দ্য সেন্স বেশিরভাগ জায়গায় ওরাই ধরে রেখেছে। কারণ একটা কান্ট্রির যদি বলে যে এডুকেশন ইজ এভরিথিং, তাহলে তুই ভাব আমাদের দেশে যে এডুকেশনটা চলছে কার উপরে চলছে? টিউশন টিচার যারা পড়াচ্ছে, যাদেরকে আমরা অনেক সময় রেসপেক্টও করি না। আরে ও তো স্যার তো বাড়িতে গিয়ে পড়ায়, কি রেসপেক্ট দেবে ওকে? এমন একটা মেন্টালিটি থাকে আমাদের সমাজে, ঠিক আছে? এটা সবচেয়ে টাফ জব, মনে রাখবি যে এই যে একজন টিচিং ইজ নট ইজি। আমি আজকে পড়াচ্ছি দেখে বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার বাবা একজন হকার ছিল, দিনে এনে দিনে খাওয়ার মতো ছিল। আজকে তোদের সামনে যদি 2-3টে ওয়ার্ড কথা বলছি আজকে এখানে দাঁড়িয়ে, জাস্ট বিকজ অফ টিচার, আমি আজকে রিয়েলাইজ করতে পারি জিনিসগুলো, ঠিক আছে? আই এম নট সামওয়ান কোনো হাই ক্লাস ফ্যামিলি থেকে এসছে যে কেউ না থাকলেও আমি অনেক কিছু করে নিতে পারতাম। নো, আমি যদি আজকে এখানে আমার লাইফে যদি কোনো টিচার না থাকতো, আমি একজনের নাম নিতে পারছি না, কারণ এমন অনেক টিচার ছিল আমার লাইফে যাদের জন্য আজকে আমি এখানে। এমন না যে আমি লাইফে অনেক কিছু করে নিয়েছি, বাট 1-2 ওয়ার্ড কথা তোদের সামনে দাঁড়িয়ে যে বলছি, তোরা যে শুনছিস, সেটাও কোনো না কোনো টিচারের জন্যই হয়েছে। না হলে হয়তো আমি জানি না, আমি ওই হয়তো মাঠে কাজ করলাম হলে, না হলে হয়তো কোনো জায়গায় অটো চালাতাম হলে। আমার বাবা হকারি করতো, তো আমি কি করলাম হলে? আমিও হকারি করলাম হলে, মানে হয়তো আমার পুরো রেসপেক্ট আছে যারা অটো চালায় হকারি করে, তাদের মধ্যে আমার পুরো রেসপেক্ট আছে তাদের জন্য। কিন্তু আমি যে আজকে এই এত কিছু করতে পারলাম, তার জন্য কোনো না কোনো টিচার, কারণ আমার মা বাবা এত পড়াশোনা করেনি কোনোদিন। তো আমি কার জন্য আজকে যদি আমি কিছু একটা করেছি থাকলে, এটা কার জন্য? টিচারের জন্যই। আমি আমার কথা বলছি পার্সোনালি। তো এমন আজকে তোরা যে জায়গায়, তোরা যখন একটা জায়গায় যাবি, তা আমি চাই কি তোরা লাইফে অনেক কিছু কর। তো সেটার জন্য তোদের কি করতে হবে? তোদের যে লার্নিং যে সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো সেই ম্যাক্সিমাইজ করার জন্য কিপ ইউর ইগো অ্যাসাইড। তোর যদি কোন ভেরি সিম্পল, আমি কোনো তোর ইমোশনালি কথাবার্তা বলছি না। ধর তোর কোনো স্যারের সাথে তোর টিউনিং হচ্ছে না, মানে স্যারের সাথে বুঝতে পারছিস না, তো তুই কি করবি? তুই স্যারকে ফিস দিস, যে ফিসটা তুই স্যারকে দিচ্ছিস, তোর মা বাবা খুব পরিশ্রম করে টাকা কামিয়ে দিচ্ছে, তো তাহলে কি তুই স্যার কাছে পড়বি না? তুই অন্য কোনো স্যার কাছে দেখবি, যে স্যার কাছে তুই বুঝতে পারিস। সিম্পল, তাহলে তুই অন্য কোনো স্যার কাছে গিয়ে পড়বি, এত কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তুই ওই স্যার কাছে পড়ছিস, তখন রিমেম্বার যে ওই স্যারকে ট্রাই করবি যে নিজের ইগোটাকে দূরে রাখতে, যাতে করে আমি স্যারের থেকে যে লার্নিংটা সেটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, ঠিক আছে?